নমস্কার। আজকে খবর পেয়ে তাড়াতাড়ি এসেছি সোনাদীপা সোনামুখীর পার্শ্ববর্তী এলাকায়। দেখবেন, আসুন, বাচ্চারা আজকে ব্রেনে জল জমে গেছে, ইমিডিয়েট অপারেশন করার জন্য বলেছে। এখানে বাচ্চারা শুয়ে রয়েছে, খুব অবস্থা খুব খারাপ। 4 লক্ষ টাকার প্রয়োজন। 4 লক্ষ টাকায় মা কোথায় পাবে বলুন আপনারা? দেখতেই পাচ্ছেন সমস্ত গ্রামবাসী এখানে ভিড় করে আছে। কেন করে আছে? তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য দিয়ে তো দীর্ঘদিন ধরে দিয়ে চালাচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা বিগ অ্যামাউন্ট, যেটা হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকাটা সামান্য নয়, এই পরিবারের কাছে এটা একটা পাহাড়ের মতন অ্যামাউন্ট। তার জন্যই আপনাদের কাছে এই মেসেজটা দেওয়া। আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে আমরা স্ক্যানারটা দিয়ে রাখবো। এই বাচ্চাটার মায়ের স্ক্যানার, নিজস্ব স্ক্যানার। আপনারা যেটুকুই সামান্য দান পাঠান, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেভাবেই আপনারা পাঠান। এটা সরাসরি এই মায়ের অ্যাকাউন্টেই ঢুকবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যার যেমন সামর্থ্য হবে দান করুন এবং প্রচণ্ডভাবে ভিডিওটা শেয়ার করুন, যাতে করে মানবিক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন, বাচ্চাটা এত কষ্ট, প্রত্যেকটা দিন এত কষ্টের মধ্যে থাকে, বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়। তাই ইমিডিয়েট বাচ্চাটা ট্রিটমেন্ট করানোর জন্য ব্যাঙ্গালোর নিয়ে যেয়ে চিকিৎসা করাতে হবে। 4 লক্ষ টাকার প্রয়োজন। মা, কি হয়েছিল একটু বলবেন? মাথার ব্রেনে বলছে জল আছে। আমরা নিয়ে গেছিলাম ইয়েতে, ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম। আচ্ছা, আমার 10 কাঠা জমি ছিল, ওইটা দিয়ে বিছিয়ে 50,000 টাকা হইলো। দিয়ে ওইটা দিয়ে বিছিয়ে দেখাইছি। মাথায় আমরা ফটো করেছে, নিয়ে বলছে 4 লক্ষ টাকা দরকার, নাহলে তোমার ছেলে ভালো হবে না। এখন কোনো টাকা পয়সা জোগাড় হয়েছে? এখন আমরা কোথায় পাবো? 200 টাকা বেতনে আমরা ছেলেদিকে খাওয়াবো না? আমরা এত টাকা জোগাড় আমরা কোথায় পাবো? দেখুন, চিন্তা করবেন না, এই ভিডিও যারা দেখছে সমস্ত ভালো মানুষ। টাকা উড়ে গেছে ছোট আচ্ছা। থেকে দেখি 10 কাঠা জমি কখন উড়ে গেছে। 10 কাঠা জমির আর কোনো চিহ্ন পদবি নাই। এরপর খাটালির উপরে নির্ভর। এবারে কেউ যদি এই দান ধ্যান করে, পাড়া গ্রামে সবাই দিয়েছে, যেমন জুটেছে তত আনাগোনা করেছে। এরপর যে আবার যে 4 লক্ষ টাকা বলেছে, কোথায় পাবে মা বাবা মাথা টুকছে। মানে বুঝতেই পারছেন, কি করে ছেলেটাকে ভালো করে? মানে পরিবারের সমস্ত, এখানে গ্রামের মানুষ সমস্তই সাহায্য করছে, কিন্তু এখন তারা তো সাহায্য করেই যতটা করার করে ফেলেছে, কিন্তু আপনাদের দ্বারস্থ হয়েছে। যদি আপনারা কিছু সাহায্য করেন, 4 লক্ষ টাকার প্রয়োজন। তো এই তো মা কোনোরকম মাঠে কাজ করে, মাঠে চাষবাস করে 200 টাকা বেতন পায়, ওর মধ্যেই চাল ডালেই সংসারে ফুরিয়ে যায়। তার জন্য আপনাদের যেটুকু সামান্য হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, সেভাবেই দেন। আর আপনি যে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, ওখানে ডাক্তার বলেছে 4 লক্ষ টাকা খরচা করলেই সুস্থ হয়ে যাবে। তো হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, আপনি একটু রিকোয়েস্ট করুন তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলুন, ওনারাই সাহায্য করলে সম্ভব আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। আমাকে দিতেই হবে। আমি তোমাদের কাছে ভিক্ষা মাগছি। আমার এই ছেলেটার জন্য আমি জীবনটা ছাড়খাড় হয়ে গেল। তবু আমি অনেক জায়গায় গিয়ে করেছি, কোথায় আমি এত টাকা পয়সা পাবো? যখনই হয় তখনই আমরা মুনিশের দাম এনে আর এনে ঘরে পয়সা করি, কিছু থাকে না। কত পয়সা ইয়ে করে, যখনই 2 পয়সা হবে তখনই ওর খেতে জানাবে, তখনই আমাদেরকে 10 দিন 12 দিন করে বাঁকুড়ায় ভর্তি হয়ে থাকতে হয়, না খেয়ে না দে। আবার বলে যে 4 লাখ টাকা দরকার, মাথায় জল জমে আছে, পড়াশোনা করলে ভালো হবে না। আমরা কোথায় তখন এত টাকা পয়সা জোগাড় করবো? নিশ্চয় দেবে। আপনার সমস্ত, আপনার যেটা কষ্ট সমস্ত মানুষ দেখতে পাচ্ছে, অবশ্যই তারা সাহায্য করবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, কমেন্টে গড ব্লেস ইউ এই সকল লিখবেন না, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন। আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে দান করুন, কিন্তু এরকম লিখে কমেন্টে দেবেন না, কারণ আপনাদের সাহায্য একমাত্র এনার কাছে একটা ভরসা হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন আপনাদের কাছে। আর এই মুহূর্তে আমরা যেটা এখানে এসে দেখছি, প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে ফ্যামিলি, এর বেশি কিছু বার্তা দিতে পারছে না। বাকি বার্তাটা একমাত্র এই সুস্থ করার দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম। নমস্কার।